এবং রেজাল্ট ভালো হবে এটাই আমরা আশা করব। রেজাল্ট ভালো হবে এটাই আমি আশা করি। ওয়েলকাম এভরিওয়ান। 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কিন্তু একদম টান টান উত্তেজনা, বিভিন্ন অনুভূতির কিন্তু সংমিশ্রণ হচ্ছে। কারো কারো মনে হচ্ছে পাশ করতে পারবো তো, কারো কারো মনে হচ্ছে আমার তো পাশ করার নিয়ে চিন্তা নেই, 60% পাবো তো, কারো কারো মনে হচ্ছে 90% নম্বর উঠবে তো, কারো কারো মনে হচ্ছে 80% নম্বর উঠবে তো। তো এই মুহূর্তে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, টান টান উত্তেজনা, কারণ দু একদিনের মধ্যে রেজাল্ট বেরোচ্ছে। ঠিক আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত যাবতীয় তথ্য শেয়ার করবো। ঠিক আছে, খুশি খবর রয়েছে এবং রেজাল্টের দিন কিন্তু আমি তোমাদের জন্য রেজাল্ট চেক করে দেবো, সরাসরি লাইভ থাকবো। এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন আমি সরাসরি লাইভ থাকছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট, টান টান উত্তেজনা, এবং যারা যারা রেজাল্ট সংক্রান্ত পরবর্তী তথ্যগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো প্রথমে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর জানাচ্ছি। 2024-এ মাধ্যমিকে পাশের হার কিন্তু বাড়তে চলেছে। বিগত বছর মাধ্যমিকে পাশের হার কিন্তু কমে গেছিল। ঠিক আছে, 2022-এর সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, 2023-এ মাধ্যমিকে পাশের হার কমে গেছিল, কিন্তু এবছর মাধ্যমিকে পাশের হার পুনরায় কিন্তু বাড়তে চলেছে। রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাশ করতে চলেছে। একাধিক বিষয়ে গ্রেস নাম্বার এবং শর্ট প্রশ্নে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু পাশ করে গেছে। কারণ মাধ্যমিকের যে কোশ্চেন প্যাটার্ন 36 নাম্বার, এমসিকিউ এসিকিউ মিলে কিন্তু 36 নম্বর থাকে, তো সেখানে কিন্তু ম্যাক্সিমাম নম্বর উঠে গেছে। ঠিক আছে, পাশাপাশি গড় নাম্বারে একাধিক ছাত্রছাত্রী পাশ করেছে। যেমনটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম, অঙ্ক, ইংরেজি, ইতিহাসে গ্রেস নম্বর দেওয়া হয়েছে খুব বেশি করে। পাশাপাশি বাংলা, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল, এগুলোতে বাম্পার নাম্বার এসেছে। সুতরাং একদম চিন্তা করবে না। এবং পরবর্তীতে যখন পুনর্মূল্যায়ন হয়, বোর্ডের যখন পরবর্তীতে পুনর্মূল্যায়ন হয়, তখন ম্যাক্সিমাম স্টুডেন্টস পাস করে গেছিল। ঠিক আছে, গ্রেস নম্বর দেওয়ার পরে যারা পাস করতে পারেনি, পরবর্তীতে বোর্ড ভেরিফিকেশনের সময় খাতা রিচেকের জন্য পুনর্মূল্যায়ন হয়েছিল, তখনও কিন্তু প্রচুর ছাত্রছাত্রী পাস করে গেছে। এবং লোকসভা ভোটের মরশুমে তোমরা সকলে কিন্তু পাস করে যাচ্ছ ভালো নম্বর নিয়ে। এবং রেজাল্ট ভালো হবে এটাই আমরা আশা করব। রেজাল্ট ভালো হবে এটাই আমি আশা করি। কিন্তু এটা ভাববার কিছু নেই যে এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা, জীবনের বড় পরীক্ষা হতে পারে প্রথম, কিন্তু শেষ নয়। আরও অনেক পরীক্ষা আসবে এবং সেই পরীক্ষাগুলোয় যাতে আমরা সফলতা পাই, সেটারই একটা শুরু মাধ্যমিক পরীক্ষার মধ্যে দিয়ে, এবং চিন্তার কোনো বিষয় নেই। বাংলা, ইংরেজি, হিন্দিতে এবং অলচিকি ভাষায় প্রশ্নপত্র ছাপা হয়েছে। এর ফলে পরীক্ষার্থী এবং অভিভাবকরা দারুণ খুশি হয়েছেন এবং উপকৃত হয়েছেন। মাত্র 57 দিনের মাথায় এবছর ফল প্রকাশ করা হচ্ছে। এবারে আসছি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু পাশের হার বাড়বে। হ্যাঁ, 90% কাছাকাছি কিন্তু পাশের হার থাকবে। কলা বিভাগে সব থেকে পাশের হার বেশি। কলা বিভাগে 90%-এর বেশি পরীক্ষার্থী কিন্তু পাশ করেছে এবং কলা বিভাগে প্রচুর নম্বর এসেছে। এবং সায়েন্সের মধ্যে কিন্তু কেমিস্ট্রি, বায়োলজিতে ভীষণ ভালো নম্বর এসেছে। অঙ্ক এবং ফিজিক্সে গ্রেস নম্বর দেওয়া হয়েছে। পাশাপাশি অঙ্ক এবং ফিজিক্সের মধ্যে কেউ যদি ফেলও করে যায়, বেস্ট অফ 5-এ কিন্তু তোমরা পাস করে যাবে, এই সুবিধাটা রয়েছে। এবং নিউট্রিশন, ঠিক আছে, কম্পিউটার, এগুলো তো ভালো নম্বর এসেছে। আর্টস গ্রুপের মধ্যে রেজাল্ট ভীষণ ভালো, কিন্তু আর্টসের যে পরিবেশ বিদ্যা রয়েছে, পরিবেশ বিদ্যাতে ফেলের সংখ্যাটা বেশি। যাদের পরিবেশ বিদ্যায় ফেল হয়ে যাবে, তোমরা কিন্তু বেস্ট অফ 5-এ পাস করবে। পাশাপাশি বাংলা ইংরেজিতেও কিন্তু পাস করা বাধ্যতামূলক। ঠিক আছে, বাংলা ইংরেজিতে পাস করে গেলে তারপরে কম নাম্বার পেলে সেটা 4th সাবজেক্ট হয়ে যাবে, কিন্তু পাস করতে হবে। এবং অ্যাকাউন্টেন্সিতে কিন্তু তুলনামূলকভাবে কম নম্বর এসেছে কমার্সের ক্ষেত্রে। সুতরাং এই মুহূর্তের যে বড় আপডেট, উচ্চ মাধ্যমিকেও কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রী পাস করে যাচ্ছে বেস্ট অফ 5-এ। একদম টেনশন করবে না, তোমাদের রেজাল্ট ভীষণ ভালো হবে। রেজাল্ট তো ভালো হতেই হবে। ঠিক আছে, পাশাপাশি রেজাল্ট সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এখানেই পাবে। রেজাল্টের দিন আমি লাইভ থেকে তোমাদের রেজাল্ট চেক করে দেবো, কোনো চিন্তার কোনো কারণ নেই। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।